প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? চারদিকে সবুজের সমারোহ, উঁচু নিচু পাহাড় টিলা, গহীন অরণ্য আর ঝর্ণাধারা, প্রাচ্যের রানী নয়নাভিরাম, এই সৌন্দর্যে ঘেরা এই চট্টগ্রামের মাটিতে মুহুরীপাড়া বড় জামে মসজিদ, আজকে সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন, সবার আগে মসজিদ আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। আকাশ বাতাস কাঁপিয়ে গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ, আরো করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমি খুতবার শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে জানাচ্ছেন, এই আয়াতটা মূলত মক্কার কাফিরদের একটা প্রশ্নের জবাবে নাজিল হয়েছে। মক্কার কাফিররা প্রশ্ন করে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি, তুমি যে কিয়ামতের কথা বলো, তুমি যে পরকালের কথা বলো, সেই পরকালটা কখন হবে? কিয়ামতটা কখন আসবে? আমাদেরকে জানাও। রব্বুল আলামিন কাফেরদের এই কথাটাকে কত সুন্দর করে বললেন। রব্বুল আলামিন সূরা সাবা এর 29 নম্বর আয়াতে কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী, মক্কার কাফিররা প্রশ্ন করে, মুহাম্মদ পরকালটা কখন আসবে, কিয়ামতটা কখন আসবে বলো। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, নবী জানিয়ে দেন, ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখে না, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না, যারা নবীর উপর বিশ্বাস রাখে না, তারাই কেবল কিয়ামতটাকে দ্রুত পেতে চায়, তারাই কেবল কিয়ামতটাকে ত্বরান্বিত করতে চায়। কিন্তু নবী, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখে, নবী যারা আপনার নবীর উপর বিশ্বাস রাখে, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে, তারা তো এই কিয়ামত দিবসটাকে বড্ড ভয় পায়। নবী, আপনার কাছে মক্কার কাফিররা প্রশ্ন করে, কিয়ামত কখন হবে? নবী, আপনি মক্কার কাফিরদেরকে জানিয়ে দেন। রব্বুল আলামিন সূরা আরাফের 187 নম্বর আয়াতে জানাচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী, মক্কার কাফিররা আপনার কাছে প্রশ্ন করে, কিয়ামত কখন আসবে, কিয়ামত দিবসটা কখন আসবে বলেন। নবী আপনি জানিয়ে দেন, কিয়ামত দিবসের কোনো জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, কিয়ামত দিবসের কোনো জ্ঞান আসমানের কোনো মানুষের কাছে নাই। একমাত্র যেই সত্তা কিয়ামত সম্পর্কে জানেন, একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত দিবসের কথা একমাত্র যেই মালিক জানেন, জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, কিয়ামতটা ঠিক টাইমে তোমাদের কাছে চলে আসবে। তাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কিয়ামত দিবসটা
আসমানবাসীর জন্য জমিনবাসীর জন্য বড় ভয়ানক হয়ে যাবে। লা তাতিকুম ইল্লা বাগতা, নবী কিয়ামতটা হঠাৎ করে আপনাদের কাছে চলে আসবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী কিয়ামতটা হঠাৎ করে আমাদের কাছে চলে আসবে, কিভাবে আসবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলছেন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কিয়ামতটা এমন হঠাৎ করে তোমাদের কাছে আসবে, শুনো। দুইজন ক্রেতা এবং বিক্রেতা কাপড় বিক্রি করার জন্য বসে আছে। ক্রেতা তার কাপড়টাকে দরদাম করছে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে। ক্রেতা বিক্রেতা কাপড়গুলো বিক্রি করা তো দূরের কথা, নিজের কাপড়গুলো গুছিয়ে পর্যন্ত নিতে পারবে না। আল্লাহর হাবিব জানালেন, কিয়ামতটা কেমন ভাবে আসবে শোনো। একজন মানুষ কূপ সংস্কার করছে পানি পান করার জন্য। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, সেই সংস্কারকৃত কূপ থেকে সে বান্দাটা পানি পান করতে পারবে না। একজন মানুষ গরু থেকে দুধ দহন করছে দুধ পান করার জন্য। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, সেই বান্দা সেই দুধগুলো পান করে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ ভাত খাচ্ছিল, লোকমা খাচ্ছে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, সেই বান্দা সেই লোকমাটাকে মুখে দিয়ে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তাতিকুম ইল্লা বাগতা, এমন হঠাৎ করে কিয়ামতটা তোমাদের কাছে চলে আসবে যে কিয়ামতের জন্য তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক জানালেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কোন মানুষ জানে? যিনি জানেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইলমুহু ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিয়ামত দিবসের জ্ঞান কোন মানুষের কাছে নাই, একমাত্র রব জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর হাবিব প্রবেশ করে দেখতে পেলেন সাহাবায়ে কেরাম কি নিয়ে আলোচনা। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, মা তাদাকাম, তোমরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নবী নাযকুরুস সাআ, আমরা কিয়ামত দিবস নিয়ে আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 10টি সাইন, 10টি আলামত যতক্ষণ না তোমাদের কাছে আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনে আসীদ আল-গিফারি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কিয়ামতের 1 নম্বর সাইন হচ্ছে আদ-দুখান, কিয়ামতের পূর্বে একটা ধোঁয়া বের হবে। এই ধোঁয়াটা হচ্ছে কিয়ামতের 1 নম্বর সাইন। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দাব্বা, কিয়ামতের আগে এমন একটা প্রাণী বের হয়ে যাবে, এমন একটা জন্তু বের হবে, সেই জন্তু মানুষের সঙ্গে কথা বলবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া তুলু'আশ শামসু মিন মাগরিবিহা, আজকে যে সূর্যটা পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, আল্লাহর হাবিব জানালেন কিয়ামতের আগে এই সূর্যটা পূর্ব থেকে নয় বরং পশ্চিম থেকে উদিত হবে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে চলে আসবেন। 6 নম্বরে বললেন, ওয়া ইয়াজুজ ওয়া মা'জুজ, কিয়ামতের আগে ইয়াজুজ মা'জুজ আসবে। 7 নম্বরে জানালেন, খাসফুন ফিল মাশরিক, কিয়ামতের আগে পশ্চিমে ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক, পূর্ব ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাগরিব, পূর্বে ভূমিকম্প হবে। খাসফুন ফি জাজিরাতিল আরব, খুদ আরব ভূখণ্ডে কিয়ামতের আগে ভূমিকম্প হবে। 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাহশুরুহুম ইলান নারি ইলা মাহশারিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, কিয়ামতের আগে ইয়েমেন থেকে একটা আগুন বের হয়ে যাবে, যে আগুনটা মানুষকে হাওয়া দিয়ে দিয়ে কিয়ামত দিবসের দিকে নিয়ে যাবে।
আল্লাহর হাবিব জানালেন এই 10টি সাইন যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত মালিক তোমাদেরকে কিয়ামত দিবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন এবং ঈসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য যিনি আসবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে ইমাম মাহদী। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য পৃথিবীতে আসবেন এবং ঈসা আলাইহিস সালামের ভূখণ্ডটাকে ইমাম মাহদী আলাইহিস সালাম পুরো বিশ্বে এসে ইসলামের খেলাফত কায়েম করবেন। আজকে আমরা জানতে চাই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এই ইমাম মাহদী আলাইহিস সালামকে নামটা কি হবে, তিনি কখন পৃথিবীতে আসবেন জানার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী ইমাম মাহদী আলাইহিস সালামের নামটা কি হবে আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইউয়াতি ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমু আবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে আমার নামে, আর ইমাম মাহদী আলাইহিস সালামের বাবার নাম হবে আমার বাবার নামে। তার মানে আল্লাহর হাবিব জানালেন আমার নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। আমার নাম হচ্ছে আহমদ, ইমাম মাহদীর নাম হবে আহমদ। আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, নবী ইমাম মাহদীর নাম যদি হয় আহমদ, ইমাম মাহদীর নাম যদি হয় মুহাম্মদ, তাহলে আমরা কেন তাকে ইমাম মাহদী বলে ডাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ জানিয়েছেন। তিনটা কারণে ইমাম মাহদীকে ইমাম মাহদী বলা হবে। আমার প্রিয় মুহুরী পাড়ার ভাইরা, চট্টগ্রামের ভাইরা, যদি আমার কথা বুঝে থাকেন একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো কয়টি কারণে ইমাম মাহদীকে ইমাম মাহদী বলা হয়? আরো জোরে বলেন কয়টি? এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন লিআন্নাহু ইয়াহদি ইলা কুল্লি আমরিন খাফি। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন প্রত্যেকটা গোপন বিষয়গুলোকে ইমাম মাহদী প্রকাশিত করবেন। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই তাওরাত কিতাবের মাঝে বিভিন্ন পরিবর্তন করেছে। আবার যখন মালিক ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, ঈসা আলাইহিস সালামের উম্মতেরাও ইনজিল কিতাবের মাঝে অনেক পরিবর্তন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তিনি আসল তাওরাত আর আসল ইনজিলটাকে তিনি খুঁজে বের করবেন। আমরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, নবী ইমাম মাহদী আসল তাওরাত এবং ইনজিলটাকে কোথা থেকে খুঁজে বের করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মিন আরদিন ইয়াকালু লাহা আনতাকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসল তাওরাত আর আসল ইনজিলটাকে তিনি আনতাকিয়া শহর থেকে খুঁজে বের করবেন। আমার অনেক যুবক ভাইরা এখানে আছেন, সবার হাতে ফোন আছে না নাই? গুগল আছে না? ইউটিউব আছে না? একটু গুগলে গিয়ে প্রশ্ন করেন আনতাকিয়া কোথায়। গুগল আপনাকে জবাব দিয়ে দেয় বর্তমান বিশ্বের তুরস্কের হাতাই প্রভিন্সের একটি শহরের নাম হচ্ছে আনতাকিয়া। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ জামানায় তুরস্কের হাতাই প্রভিন্সের আনতাকিয়া শহর থেকে শেষ জামানায় আসল তাওরাত আর আসল ইনজিলটাকে তিনি খুঁজে বের করবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বললেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসল তাওরাত এবং আসল ইনজিলটাকে খুঁজে বের করবেন, ইয়াদউ ইলাইহাল ইয়াহুদ, ইহুদিদেরকে তিনি আহ্বান করবেন, আসল তাওরাতের দিকে ইহুদিদেরকে আহ্বান করবেন। আল্লাহর হাবিব জানিয়েছেন ফায়ুসাল্লিমু আলা তিলকাল কুতুবি জামাআতান কাবীরা। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসল তাওরাতের দিকে ইহুদিদেরকে আহ্বান করবেন, একসাথে ৩০,০০০ ইহুদি সাথে ইমাম মাহদীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তিনটা কারণে ইমাম মাহদিকে ইমাম মাহদি বলা হয়। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, ইমাম মাহদির নাম হবে আহমদ, ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ, বুঝলাম, কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম কার বংশধর থেকে আসবেন জানার দরকার কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলি বাইতি, ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি হবেন আমার পরিবার থেকে। তার মানে আমি হচ্ছে কুরাইশি, ইমাম মাহদি আলাইহিস সালাম হবেন কুরাইশি, আমি হচ্ছে হাশিমি, ইমাম মাহদি আলাইহিস সালাম হবেন হাশিমি। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিখ্যাত সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো চমৎকার করে বলছেন, তিনি বলছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, আমার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেদের মধ্য থেকেই, বংশধরের মধ্য থেকেই ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। পড়েন আল্লাহু আকবার। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, ইমাম মাহদি আলাইহিস সালাম কোন বংশ থেকে আসবেন সেটাও তো বুঝলাম, কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম দেখতে কেমন হবে? আমরা যদি ইমাম মাহদিকে দেখা মাত্র চিনে ফেলতে পারি, একটু আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আজলাল জাবাহা আকানাল আন, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, ইমাম মাহদির কপালটা একটু বড় হবে, কপালটা উজ্জ্বল হবে, ইমাম মাহদির নাকটা একটু বড় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, ইমাম মাহদির বয়সটা কেমন হবে? আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হুয়া ফাতাম মিন কুরাইশ, ইমাম মাহদি আলাইহিস সালাম কুরাইশের যুবক হবেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে জানিয়েছেন, ইউবাআতু মা বাইনা 30 ইলা 40, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন তার বয়স হবে 30 থেকে 40 বছর। আল্লাহর হাবিবের আরেকজন বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হুয়া শাব, ইমাম মাহদি আলাইহিস সালাম হবেন যুবক। ইমাম মাহদি আলাইহিস সালাম কি হবেন? এখন ইমাম মাহদি আলাইহিস সালামের দলে যারা শামিল হয়ে যুদ্ধ করবে তারাও হবেন যুবক। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বৃদ্ধ বাবাদের মনটা খারাপ হয়ে গিয়েছে, সর্বনাশ, হুজুর কি বললেন? ইমাম মাহদির সৈনিকরা যদি যুবক হয় আমরা কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারাই ইমাম মাহদির দলে শামিল হবে তাদেরকেই যুবক যে মালিক বানাবেন তিনি কে? আল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালামের দলে আমার প্রিয় যুবক ভাইরা শামিল হতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন প্রিয় যুবক ভাইদের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হওয়ার জন্য ভিন্ন কোনো ক্রাইটেরিয়া, কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? আপনি বাংলাদেশের গভর্নমেন্টের যে কোনো জবে ইন্টারভিউ দিতে চান, আর্মিতে ঢুকতে চান, যে কোনো সৈনিকের পদে ঢুকতে চান, আপনাকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে, ভাইবা দিতে হবে, এক্সাম দিতে হবে, আপনার ফিটনেস এক্সাম দিতে হবে, মেডিকেল এক্সাম দিতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হওয়ার জন্য কোন ইনস্ট্রাকশন আছে কিনা জানার দরকার কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18টি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, 18টি কাজ আমাদেরকে বলেছেন, আর বলেছেন যেই যুবক, যেই মানুষ এই 18টি কাজ করতে পারবে তাকেই যে মালিক ইমাম মাহদির জন্য কবুল করবেন। গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, আল হুফাযু আলাল ওয়াক্তি মা'আল ইবাদা, আমার যে সমস্ত যুবক ভাইরা, আমার যে ভাইরা, যে বোনেরা ইমাম মাহদির দলে শামিল হতে চায় তাদের জন্য এক নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা সময়কে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী, আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনকে ইবাদতে রূপান্তরিত করতে চাই, কিন্তু কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি অফিসের জন্য বের হয়ে যাই, সকালবেলা যখন ঘুম থেকে উঠি ফজরের সালাত আদায় করি, ফজরের সালাত আদায় করার পরে যদি আমরা নিয়ত করতে পারি, মালিক সারাদিন যত ব্যস্ততা থাকুক না কেন, যত কাজ থাকুক না কেন, আমি যখনই সময় পাবো তখনই কোরআন তিলাওয়াত করব, আমি যখনই সময় পাবো তখনই ইবাদত করব,
যখনই সময় পাবো তখনই সালাত আদায় করব। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনি এতটাই ব্যস্ত ছিলেন, সারাদিন কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনটাকে সামনেও নিতে পারেন নাই। আপনি এতটাই ব্যস্ত ছিলেন, ফরজ সালাত ছাড়া অন্য কোনো নফল সালাত আপনি পড়তে পারেন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনি যে সকালবেলা নিয়ত করেছিলেন, সেই নিয়তের কারণে সারাদিন আপনি যত কাজ করেছেন, আপনি অফিসে গিয়েছেন, আদালতে গিয়েছেন, আপনি বাথরুম করেছেন, আপনি খাবার খেয়েছেন, ঘুমিয়েছেন, প্রত্যেকটা কাজকে মালিক আপনার ইবাদতে রূপান্তরিত করে দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত উম্মতেরা ইমাম মাহদির দলে শামিল হতে চায়, তারা যেন প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে রূপান্তরিত করে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হুফাযু আলা সালাতিল জামাআহ খাসাতান সালাতুল ফজর। আমার যেই সমস্ত ভাইরা, যেই সমস্ত বোনেরা ইমাম মাহদির দলে শামিল হতে চায়, তারা যেন ফজরের সালাতটাকে জামাতের সাথে আদায় করে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামুল লাইল ওয়ালাউ বিরাকাতাইন ইয়াওমিয়া। যারা ইমাম মাহদির দলে শামিল হতে চায়, তারা যেন কিয়ামুল লাইল করে, তারা যেন গভীর রাতে উঠে মালিকের দরবারে সালাতে দাঁড়িয়ে যায়। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হুফাযু আলা সালাতিন নওয়াফিল। যারা ইমাম মাহদির দলে শামিল হতে চায়, তারা যেন বেশি বেশি করে নফল সালাত আদায় করে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরাআতুল কুরআন। যারা ইমাম মাহদির দলে শামিল হতে চায়, তারা যেন কোরআন তিলাওয়াত করে। আমি এখন যদি প্রশ্ন করি, আমার অনেক ভাইরা কোরআন তিলাওয়াত করতে পারেন না। প্রিয় ভাইরা আমার, সবার হাতে হাতে ফোন আছে। দিস ইজ দ্য ইরা অফ গ্লোবালাইজেশন। এটা হচ্ছে বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। আপনারা চাইলে ঘরে বসে বসে ফোনের মাধ্যমে কোরআন তিলাওয়াত শিখতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের বিশ্বাস হচ্ছে? ঘরে বসে বসে আপনারা কোরআন শিখতে পারেন, বিশ্বাস হয় না? আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আলহামদুলিল্লাহ আমার হাতে প্রায় 1000-এর উপরে ছাত্র কোরআন শিখেছে। পড়েন আলহামদুলিল্লাহ। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে আমার ছাত্র নেই, আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। প্রিয় ভাইরা আমার, প্রবাসে যারা থাকে, তারা কতটা কষ্ট করে কোরআন শিখে জানেন? তারা সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করে, ডিউটি শেষে এসে নিজের খাবার রান্না করে, নিজের কাপড়গুলোকে গোছায়, নিজের ঘরগুলো গোছায়, এরপরে রাত 10টায় বসে বসে, 11টায় বসে বসে কোরআন শিখে। এমন অনেক ভাইরা আছেন, তারা পুরোটা সময় ড্রাইভিং করতে করতে কোরআন শিখেছে এবং তিনি সেই ব্যাচে ফার্স্ট হয়েছে। অনেক ভাইরা আছেন, জার্মানি থাকেন, ফ্রান্সে থাকেন, রাত 1টায় বসে বসে কোরআন শিখছেন। এখন আমার ভাইরা যারা বাংলাদেশে বসে বসে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না, ও হয়তো সময়টা ব্যয় করছেন, আপনাদের জন্য গজব। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এজন্য ইমাম মাহদির দলে শামিল হতে চান, আমাদেরকে কোরআন তিলাওয়াত শিখতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন, সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর। যেই সমস্ত ভাইরা, যেই সমস্ত বোনেরা ইমাম মাহদির দলে শামিল হতে চায়, তারা যেন মাসে কমপক্ষে 3 দিন সিয়াম পালন করে। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, গদ্দুল বাসার। যে সমস্ত ভাইরা ইমাম মাহদির দলে শামিল হতে চায়, তারা যেন নিজের চোখটাকে হেফাজত করেন। আমার প্রিয় যুবক ভাইরা, সবার হাতে হাতে এখন ফোন আছে। আমরা চাইলে ফেসবুকে ঢুকে যেতে পারি, চাইলে ইউটিউবে ঢুকে যেতে পারি। ফেসবুকে রিলস নামক একটা অপশন চালু করে দেওয়া হয়েছে, যে রিলস নামক অপশনে ভালো কোনো জিনিস পাওয়া যায় না। ইউটিউবে শর্টস নামক অপশন চালু করে দেওয়া হয়েছে, যেই শর্টস নামক অপশনে ভালো কোনো জিনিস পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদির দলে শামিল হতে চান, তাহলে চোখটাকে হেফাজত করতে হবে। একজন বিখ্যাত মানুষ ছিলেন লোকমান আলাইহিস সালাম। তার চুলগুলো কোঁকড়ানো ছিল, তিনি বেটে মানুষ ছিলেন, পা গুলো কানা ছিল, কুৎসিত মানুষ ছিলেন, কিন্তু মালিকের কাছে এতটা সম্মানী ছিলেন, এতটা দামি ছিলেন, রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নামে কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছে, সূরাতুল লুকমান। আমরা লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, লোকমান, মালিকের কাছে তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা, তার কারণটা কি? লোকমান আলাইহিস সালাম 9টি কারণ জানিয়েছেন, আর জানিয়েছেন এই 9টি কারণের কারণে মালিক আমাকে সম্মানিত করেছেন।
এই 9টি কারণের মধ্যে অন্যতম হচ্ছে গদ্দুল বাসার। লুকমান আলাইহিস সালাম জানালেন, আমি সব সময় নিজের চোখটাকে নিচের দিকে রাখি, গুনাহ থেকে হেফাজত করি, যার কারণে মালিক আমাকে এতটা সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। চোখ নামক এটা কত বড় নেয়ামত, যারা চোখ নাই তারা খুব ভালো করে জানে, ঠিক কিনা? যাদের চোখ নাই, চোখের কত বড় নেয়ামত তারা খুব ভালো করে জানে। একটা দিন চোখটা বন্ধ করে দেখেন কেমন লাগে। আমরা এই চোখের মাধ্যমে আমাদের বাবা মাকে দেখতে পাই, আমরা এই চোখের মাধ্যমে আমাদের ছেলে সন্তানকে দেখতে পাই, আমরা এই চোখের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজনকে দেখতে পাই, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই। এই জন্য চোখের নিয়ামত কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? রব্বুল আলামিন কত চমৎকার করে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জোড়ায় জ্বালা বিদুরধ, তোমার দেয়া চোখের নিয়ামত জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক হারাচ্ছে রই। পড়ে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইমাম মাহদী যদি শামিল হতে চান, এই যে চোখটাকে অপরাধ থেকে হেফাজত করবেন। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আয-যিকরুদ দাইম। যারা ইমাম মাহদী দলে শামিল হতে চান, বেশি বেশি করে জিকির করবেন কার? 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল হিরসু আলা আদাইল হজ্জ ওয়াল উমরা। আমার যে সমস্ত ভাইয়েরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায়, তারা যেন হজ এবং উমরা করার জন্য নিজের মনে তামান্না রাখে। আমার অনেক যুবক ভাইয়েরা আছে, কিছু টাকা জমায় কক্সবাজারে দৌড়ায়। আমার অনেক যুবক ভাইয়েরা আছে, কিছু টাকা জমিয়ে সিলেটে দৌড়ায়, রাতারগুলে দৌড়ায়, জাফলঙ্গে দৌড়ায়, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কক্সবাজার নয়, সিলেট নয়, ইমাম মাহদীর দলে শামিল হতে চাইলে হজ এবং উমরা করার জন্য নিজের মনে তামান্না রাখেন। 10 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন। আমার যে সমস্ত যুবকরা ইমাম মাহদীর দলে শামিল হতে চায়, তারা যেন নিজের বাবা মার খিদমত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুইটা কাজের মাধ্যমে মানুষের হায়াত এবং রিজিক বৃদ্ধি পায়। আমার প্রিয় ভাইরা, যদি আমার কথা বুঝে থাকেন, কয়টি কারণে মানুষের হায়াত বৃদ্ধি পায়? আরো জোরে কয়টি? 1 নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন। যেই সমস্ত যুবকরা, যেই সমস্ত ভাইরা বাবা মার খিদমত করে, বাবা মাকে সহযোগিতা করে, তার রিজিক এবং হায়াত যে মালিক বৃদ্ধি করেন, তিনি কে? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরাআতুল কুরআন। যে সমস্ত ভাইরা কোরআন তিলাওয়াত করে, যে সমস্ত বোনেরা কোরআন তিলাওয়াত করে, তাদেরও হায়াতটাকে যেই মালিক বৃদ্ধি করে দেন, তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। মায়েদের পায়ের নিচে যেই মালিক জান্নাতটা রেখে দিয়েছেন, তিনি কে? মায়েদের সম্মান ইসলামে কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামের মধ্যে মায়েদের সম্মান সর্বোচ্চ সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা মায়েদের নামে একটা সূরা দিয়েছে, সূরাতুন নিসা। আমার অনেক মা বোনের আমি দেখেছি উপরের তলায় সালাত আদায় করার জন্য আসে। পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এমন আয়োজন করা দরকার, যে বড় স্বপ্ন আপনারা বাস্তবায়ন করেছে। যারা মসজিদ কমিটি আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা এলাকার মানুষ আছেন, যারা মুসল্লি আছেন, আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা চমৎকার একটা আয়োজন করেছেন। কারণ আমাদের সমাজ থেকে যে কুসংস্কার, বিদআত, শিরক মুক্ত সমাজ গড়তে চান, আগে মা বোনদেরকে শিক্ষিত করতে হবে। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন জ্ঞানের শহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আপনারা মাদেরকে বেশি বেশি শিক্ষিত করবেন। নেপোলিয়ন বোনাপার্টের কথা আপনারা শুনেছেন, তিনি বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদেরকে শিক্ষিত সমাজ উপহার দেব। এজন্য সন্তান, সমাজ, পরিবার, রাষ্ট্র, বিশ্ব গঠনে মাদের অবদান কম না বেশি? আমাদের মা বোনদের অনেক অভিযোগ থাকে, তারা বলে ইসলাম মায়েদেরকে সম্মান দেয়নি। প্রিয় বোন, প্রিয় মা আমার, ইসলাম আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। যখন আমার বোনেরা ছোট থাকে, কন্যা থাকে, ইসলাম বলেছে মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস। যেই সমাজে, যেই ঘরে, যে পরিবারে প্রথম সন্তান হচ্ছে কন্যা সন্তান, সেই পরিবারটাকে, সেই ফ্যামিলিকে যেই মালিক বরকতময় করেছেন তিনি কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কন্যা সন্তান আছে দুইটা কাজ করবেন। এক নাম্বার ফাআল্লামাহা, আপনি তাদেরকে শিক্ষিত করবেন। দুই নাম্বার ওয়াহসানা তা'দীবাহা, তাদেরকে আদব কায়দা শিখাবেন। এই দুইটা কাজ কোন ভাই যদি, কোন অভিভাবক যদি করতে পারে, তার জন্য জান্নাত তাকে যে মালিক ওয়াজিব করে দেন তিনি কে? আল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনার একজন কন্যা সন্তান, আপনি একটি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, কালকে পড়িয়েন। আপনি দুইজন কন্যা সন্তান, আপনি দুইটা জান্নাতের মালিক। আপনি তিনজন কন্যা সন্তান, আপনি তিনটা জান্নাতের মালিক। আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন ধর্মে এমনটা পাবেন না যে ধর্ম এত সুখবর দিয়েছে। আবার আমার বোনেরা যখন একটু বড় হয়ে যায়, ওয়াইফ হয়ে যায়, স্ত্রী হয়ে যায়, ইসলাম জানিয়েছে, আমার ভাইরা যারা আছেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছে যতটা ভালো, আল্লাহর কাছে ঠিক ততটাই আপনার প্রিয়। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে যেতে চাইলে আপনাদেরকে কিন্তু আপনাদের ওয়াইফদের থেকে, বোনদের থেকে অনুমতি নিতে হবে, সার্টিফিকেট নিতে হবে। আবার আমার বোনেরা খুশি হয়ে গিয়েছেন। প্রিয় বোনেরা আমার, আপনারাও যদি জান্নাতে যেতে চান, ভাইদের থেকে সার্টিফিকেট নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা হচ্ছে আমাদের পোশাক, আমরাও হচ্ছি তাদের জন্য পোশাক। আবার যখন আমার বোনেরা মা হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবাদের জন্য বলা হয় নাই যে বাবাদের পায়ের নিচে জান্নাত, মায়েদের জন্য বলা হয়েছে মায়েদের পায়ের নিচে যে মালিক আমাদের জন্য জান্নাত রেখেছেন তিনি কে? আল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পড়ে আল্লাহু আকবার। এজন্য ইসলাম মায়েদেরকে, বোনদেরকে, কন্যাদেরকে সম্মান কম দিয়েছে নাকি বেশি দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বললেন, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন বাবা মার খিদমত করে। 11 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন সিলাতুর রাহিম, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখে। 12 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সুহবাতুস সালিহা, যারা ইমাম মাহদীর দলে শামিল হতে চায় তারা যেন সৎ সঙ্গ গ্রহণ করে। আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে, তারা অনেক সময় খারাপ বন্ধুদেরকে বাছাই করে চলাফেরা করার জন্য, চলার জন্য অনেক সময় খারাপ বন্ধুদেরকে বাছাই করে। আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, প্রিয় ভাইরা আমার, যাদের খারাপ বন্ধু আছে, যাদের খারাপ সঙ্গ আছে, শুনেন কিয়ামত তাদের অবস্থা কেমন হবে। রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে কত সুন্দর করে, কত চমৎকার করে জানালেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার প্রিয় যুবক ভাইরা, যারা খারাপ সঙ্গ আছে, যারা বন্ধুদের কারণে খারাপ কাজে জড়িয়ে পড়ে, অপরাধের কাজে জড়িয়ে পড়ে, কিয়ামতের দিন এই সমস্ত যুবক ভাইরা নিজের হাতগুলোতে কামড়াতে থাকবে, নিজের শরীরটাকে কামড়াতে থাকবে, নিজের পাটাকে কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে আফসোস করে করে বলতে থাকবে, মালিক, দুনিয়াতে যদি আমি অমক জনকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, দুনিয়াতে যদি আমি খারাপ সঙ্গ গ্রহণ না করতাম, তার কারণে তো আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি।
আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, ইমাম মাহদি দলে যদি শামিল হতে চান তাহলে সৎ সঙ্গ, ভালো মানুষদেরকে সঙ্গ হিসেবে গ্রহণ করতে হবে। 13 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, হুদুর মাজলিসিন আলিম, ইমাম মাহদি দলে শামিল হতে চান সপ্তাহে একবার কিংবা মাসে একবার কোন একজন আলেমের মাজলিসে উপস্থিত হবেন, জুমার মসজিদগুলোতে উপস্থিত হবেন, মাহফিলগুলোতে উপস্থিত হবেন। 14 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ, যারা ইমাম মাহদি দলে শামিল হতে চায় তারা যেন এক রবের দিকে আহ্বান করে, একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এই জন্য সব সময় আল্লাহর এই দাওয়াতের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আবার আমরা তাদের পিছনে থাকবো যারা আল্লাহর কথা বলে, যারা রাসূলের কথা। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 নম্বরে জানিয়েছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, যারা ইমাম মাহদি দলে শামিল হতে চায় তারা যেন সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। 16 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুমারাসাতুন বাদানিয়া, আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, যারা ইমাম মাহদি দলে শামিল হতে চায় তারা যেন ফিটনেস বজায় রাখে, তারা যেন জিম করে, ব্যায়াম করে, তারা যেন এক্সারসাইজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 নম্বরে জানিয়েছেন, আয়াদাতুল মারিদ ওয়া শুহুদুল জানাইজ, যারা ইমাম মাহদি দলে শামিল হতে চায় তারা যেন জানাজায় উপস্থিত হয়ে যায়। আশেপাশে অনেক অসুস্থ ভাইরা আছেন, তারা যেন তাদেরকে দেখতে চলে যায়। 18 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ, আমরা ইমাম মাহদি দলে শামিল হওয়ার জন্য এক রবের কাছে দোয়া করব। জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাদাকা, আপনি যদি ইমাম মাহদি দলে শামিল হতে চান বেশি বেশি করে দান করবেন। কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? যেখানে মসজিদ, যেখানে মাদ্রাসা, দান করার দরকার কম না বেশি? আমি শুনেছি আপনাদের এই মসজিদে সংস্কারের কাজ চলছে। আল্লাহু আকবার, কত চমৎকার করে বাগানটা আপনারা সাজিয়েছেন, জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, কত চমৎকার মসজিদ আপনারা করেছেন। প্রিয় ভাইরা আমার, এই মসজিদ একা সম্ভব নয়, প্রত্যেকের সহযোগিতা দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আমার, যারাই পারেন, যত দূর পারেন, যতটুকু পারেন মসজিদের জন্য দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইমাম মাহদি আলাইহিস সালামের দলে শামিল হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 19টি কর্মসূচি দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় চট্টগ্রামের ভাইরা আমার, এই 19টি কর্মসূচি বাস্তবায়ন করে ইমাম মাহদি দলে শামিল হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমাদের প্রশ্ন আসে, ইমাম মাহদি আলাইহিস সালাম কোন বছর আসবেন? কোন তারিখে আসবেন? কোন দিন আসবেন? কখন আসবেন? জানা দরকার আছে না নেই? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী, ইমাম মাহদি আলাইহিস সালাম কখন আত্মপ্রকাশ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানালেন, ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করার 1 নম্বর আলামত হলো, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন বাইদা প্রান্তরে একটা বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী, বাইদা প্রান্তরটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে বাইদা। আল্লাহর হাবিব জানালেন, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আগমন করবেন এই বাইদা প্রান্তরে একটা বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করা 2 নম্বর আলামত হলো, ইমাম মাহদি আলাইহিস সালাম এমন সময় পৃথিবীতে আগমন করবেন যখন পুরো বিশ্বের মানুষ ইমাম মাহদির জন্য অপেক্ষা করবে। আজকে সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, বসনিয়ার দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ইরাকের দিকে তাকিয়ে দেখেন, মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, ভারতের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। যখন পুরো বিশ্বে মুসলমানদেরকে গলা কেটে জবাই করা হচ্ছে, যখন পুরো বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন চলছে, অত্যাচার চলছে, ফিলিস্তিনে যখন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমার একজন মা বোনকে ধর্ষণের শিকার হতে হচ্ছে, আপনি একজন মুসলমানকে প্রশ্ন করেন, আমার ভাই, আপনি কার অপেক্ষায় আছেন? সে নির্দ্বিধায় নির্বিচারে বলে দিবে, আমি আর কারো নয়, বরঞ্চ আমি ইমাম মাহদির অপেক্ষায় আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইমাম মাহদি আলাইহিস সালাম ঠিক তখনই আসবেন
যখন পুরো বিশ্বের মানুষ ইমাম মাহদির জন্য অপেক্ষা করবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিবের পরিবারের উপর বড় একটা অ্যাটাক চলে আসবে, আল্লাহ হাবিবের পরিবারের উপরে বড় একটা আক্রমণ চলে আসবে। পৃথিবীর কোন মানুষ আল্লাহর হাবিবের পরিবারকে সাহায্য করবে না। সর্বশেষ হাত্তা ইয়াবাতাল্লাহু রায়াতাম মিনাল মাশরিকি সাওদা, আল্লাহর হাবিব জানালেন পূর্ব থেকে একজন লোককে কালো পতাকা দিয়ে পাঠিয়ে দিবেন, যিনি আল্লাহর হাবিবের পরিবারকে সাহায্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ইমাম মাহদি। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইউবাআতু ফি উম্মতি আলা ইখতিলাফিন মিনান নাস ওয়া জিলজাল, ইমাম মাহদি আলাইহিস সালাম ঠিক তখনই পৃথিবীতে আগমন করবেন যখন পুরো বিশ্বে মুসলমানদের মাঝে বিভিন্ন দল তৈরি হয়ে যাবে। আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, 10 জন যুবক যদি দেখেন, 10 জন যুবকের মধ্যে 2 জন হচ্ছে আওয়ামী লীগ, 2 জন বিএনপি, 2 জন জামাত, 2 জন হেফাজত, 2 জন চরমোনাই, 2 জন জাসদ, 2 জন বাসদ, কিন্তু তাদের মধ্যে কোনো মিল নাই। আবার আমরা টুপি নিয়ে মারামারি করি, আছে না নাই? আমরা পাঞ্জাবি নিয়ে মারামারি করি, আছে না নাই? আমরা এখন হাতটাকে কি নাভির উপরে বাঁধবো, নাভির নিচে বাঁধবো, বুকের উপর বাঁধবো, সেটা নিয়ে মারামারি করছি। প্রিয় ভাই, আপনি যখন হাত বাঁধা নিয়ে মারামারি করছেন, ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, ইহুদিরা মুসলমানদের হাতটাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে। আপনি আমিন কি আস্তে বলবেন নাকি জোরে বলবেন সেটা নিয়ে মারামারি করছেন। ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, ইহুদিরা মুসলমানদের জবানটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনি যেই মুহূর্তে টুপি কিভাবে পরবেন, টুপি কি 5 কুল্লি পরবেন, বড় টুপি পরবেন নাকি নিচু টুপি পরবেন, সেটা নিয়ে মারামারি করছেন। ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, ইহুদিরা মুসলমানদের কলবাটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি কি করছেন প্রিয় ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে পুরো বিশ্বে মুসলমানদের মাঝে বিভিন্ন দল তৈরি হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইয়াকফুরা বিল্লাহি জাহরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তার আগের অবস্থা কেমন হবে শোনো। ইমাম মাহদি আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তার পূর্বে সমাজের প্রত্যেকটা মানুষ প্রকাশ্যে আল্লাহর কুফরিতে লিপ্ত হয়ে যাবে। আমার যুবকদের দিকে তাকিয়ে দেখেন, কয়েকদিন আগে পূজা গিয়েছে হিন্দু ভাইদের পূজা মণ্ডপগুলোতে, অনেক যুবক ভাইরা তারা গিয়ে নাচানাচি করেছে। হিন্দু ভাইদের প্রসাদ খাওয়ার জন্য অনেক যুবক ভাইরা হুমড়ি খেয়ে পড়ে। আবার আমার অনেক যুবক ভাইরা ইহুদি খেলোয়াড়দেরকে নিয়ে মাতামাতি করে, কম না বেশি? আর্জেন্টিনা আপনারা চেনেন তো, ব্রাজিল চেনেন? প্রিয় যুবক ভাই, আপনি কি করছেন? আপনি যাকে সাপোর্ট করছেন, যার পেজে আপনি লাইক দিয়েছেন, ভিডিও দেখছেন, তার টাকায় কেনা অস্ত্র দিয়ে ফিলিস্তিনে আমার মা বোনকে প্রতিদিন জবাই করা হচ্ছে। আপনি কি করছেন? স্টপ, থেমে যান, স্টপ। ইন্ডিয়াতে কয়েকদিন আগে আমার হাবিব প্রিয় রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা হয়েছে। অনেক যুবক ভাইরা জানেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যখন প্রকাশ্যে মানুষ আল্লাহর কুফরিতে লিপ্ত হয়ে যাবে, বুঝতে হবে ঠিক সেই মুহূর্তে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইয়াকতুলা মিন কুল্লি 9 7। যখন দেখবে সমাজে অহরহ মানুষকে হত্যা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইমাম মাহদি আলাইহিস সালাম চলে আসবেন। আজকে তাকিয়ে দেখেন, কয়েকদিন আগে আমার বোন মুনতাহা, তাকে 250 টাকার জন্য হত্যা করে ফেলা হয়েছে। কয়েকদিন আগে আরেকজন ভাই সাদ 500 টাকার জন্য তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না? আরে ভাই, তুই যেই মাটাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলি, তোর মাটাকে যদি পছন্দই না হয় আমাদেরকে দিয়ে দিতে, আমরা আমাদের মাটাকে যত্ন করে রাখবো। কিভাবে পারলি ভাই? কয়েকদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে একজন ভাইকে 1 প্লেট ভাতের জন্য হত্যা করে ফেলা হয়েছে। আজকে নিউজ দেখলাম আজাদী পত্রিকায়, আপনাদের চট্টগ্রামেও একটা বিবাদের কারণে 2 জন মানুষ হত্যা করে ফেলা হয়েছে। যখন দেখবেন পত্রিকাগুলোতে চারদিক থেকে হত্যার নিউজ আসছে, মানুষকে খুন করা হচ্ছে,
ঠিক সেই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবে। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইয়াবসুকা বা'দ ফি ওয়াজহি বা'দ। ইমাম মাহদী আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে আসবেন যখন মানুষ একজন আরেকজনের চাকায় থুতু নিক্ষেপ। এখন সমাজের দিকে তাকিয়ে দেখেন, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে আমরা মানুষকে দেখতে পারি না, কম না বেশি? 8 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আসবে শোনো, হাত্তা ইয়াখরুজার রাজুলু বিল জারিয়াতিল হাসনাইল জামিনা। যে সমাজে মানুষ প্রকাশ্যে সুন্দরী মেয়েদেরকে বেচাকেনা করবে, ঠিক সেই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবেন। সমাজের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন সাইন বোর্ডে মেয়েদের উলঙ্গ ছবি আছে না নাই? এখন তো সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, যেই বোন, যেই মেয়ে, যেই ছেলে যতটা উলঙ্গ, সেই ছেলে ততটা সেলিব্রিটি হয়ে যায়, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন প্রকাশ্যে সুন্দরী মেয়েদের বেচাকেনা শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে জানিয়েছেন, হাত্তা তামলাউল আরদ জাওরা ওয়া যুলমা। ইমাম মাহদী আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে আসবেন যখন পুরো বিশ্বে জুলুমের সাইলাব হয়ে যাবে। 10 নম্বরে সর্বশেষ সাইন ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সর্বশেষ সাইন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তার আগে পৃথিবীর একটা যুদ্ধ লেগে যাবে। যে যুদ্ধের শুরুটা হবে বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে। আপনারা যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, যারা বৈশ্বিক খবরগুলো রাখেন, আপনারা দেখবেন সিরিয়াতে 2011 সালে একটা যুদ্ধ লেগে যায়। যে যুদ্ধের শুরুটা হয়েছিল বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে। সেই সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আসাদ আল বাশার। হঠাৎ করে বাচ্চারা খেলার ছলে দেওয়ালে লিখে দেয়, বাশার তোমাকে চলে যেতে হবে। কিন্তু সেই সময়ে সিরিয়ার নিয়ম ছিল, কোন প্রেসিডেন্টের নাম যদি লিখতে হয় শুরুতে মহামান্য বা প্রেসিডেন্ট সম্মানিত কিছু লিখতে হবে, কিন্তু যুবকরা লিখে দেয় বাশার তোমাকে চলে যেতে হবে। যার কারণে সেই যুবকদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাক্রমে 2-3 জন যুবককে হত্যা করে ফেলা হয়। সর্বশেষ একটা যুদ্ধের দানা বেঁধে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এই ঘটনাটা সম্পূর্ণভাবে মিলে যায়। আরো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই যুদ্ধটা লম্বা সময় অতিবাহিত হবে, একদিক থেকে বন্ধ হবে, আরেক দিক থেকে শুরু হয়ে যাবে। সিরিয়ার যুদ্ধ দেখেন, একদিক থেকে বন্ধ হয়, আরেক দিক থেকে শুরু হয়ে যায়। হতে পারে এই সিরিয়ার যুদ্ধ এটাই হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সর্বশেষ আলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10টি সাইন যখন তোমাদের সমাজে প্রকাশিত হবে, ঠিক সেই মুহূর্তে তোমরা বুঝতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে আত্মপ্রকাশ করবেন? মাসটা হবে যুলকাদা মাস। মক্কায় হাজীদেরকে লুট করা হবে, মিনায় হাজীদেরকে বড় আক্রমণের শিকার হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এতটা রক্তপাত শুরু হয়ে যাবে, জামারায়ে আকাবা পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাবে। হাজীরা পালাতে শুরু করবে, যে যেদিকে পারে সেদিকে ভাগতে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ঠিক সেই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের এই মধ্যবর্তী জায়গায় তিনি আত্মপ্রকাশ করবেন। ইশার সালাতের সময় হবে, তিনি ইশার সালাত আদায় করবেন। ইশার সালাত আদায় করার পর ইমাম মাহদী লম্বা একটা ভাষণ দিবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে থাকবে নবীজির ঝান্ডা, নবীজির তরবারি, নবীজির জামা। যে ঝান্ডা, যে তরবারি, যে জামা নূরের মাধ্যমে চকমক করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদী আলাইহিস সালাম ইশার সালাত আদায় করার পরে যখন ভাষণ দিবেন, সেই ভাষণের পরে বদরি সাহাবীদের সমপরিমাণ, তার মানে 313 জন সাহাবী সাথে সাথে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন, সুফিয়ানি ইমাম মাহদীর বিরুদ্ধে একটা বাহিনী পাঠিয়ে দিবেন, যেই বাহিনীটাকে বাইদা প্রান্তরে ধসিয়ে দেওয়া হবে। যখন বাইদা প্রান্তরে বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে, পুরো বিশ্বের মানুষ ইমাম মাহদীর ব্যাপারে সংবাদ পেয়ে যাবেন। পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করার জন্য ছুটে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে মক্কা থেকে ফিলিস্তিনের দিকে হিজরত করবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম পুরো বিশ্বে ইসলামে খেলাফত কায়েম করবেন।
ইসলামী খিলাফতের হেডকোয়ার্টার মক্কা নয়, ইসলামী খিলাফতের হেডকোয়ার্টার মদিনা নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ভারত নয়, বরং ইমাম মাহদী আলাইহিস সালাম যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবেন তার হেডকোয়ার্টার হবে আজকের ফিলিস্তিন। আল্লাহু আকবার। পশ্চিমা নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না, আমেরিকা নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। আজকের মোড়লগিরি আমেরিকার কোন কর্তব্য পৃথিবীর মানচিত্রে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের ফিলিস্তিন যারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তারাই আগামীর বিশ্বকে শাসন করবে। আল্লাহু আকবার। সেই ইমাম মাহদীদের শামিল হয়ে ইসলামের খিলাফতটাকে, ইসলামের বিজয়টাকে ছিনিয়ে আনতে রাজি আছেন তো মুসলমান? কে কি রাজি আছেন? তো হাত দেখতে চাই। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মালিক যেন আমাদেরকে ইমাম মাহদীর জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। মালিক যেন ইসলামের খিলাফতের সেই হেডকোয়ার্টারটা দেখে যাওয়ার তৌফিক আমরা পড়ি আমিন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে মসজিদ কমিটি আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। আমাদের সভাপতি সাহেব আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, সবাইকে শুকরিয়া জানাচ্ছি এবং আমার প্রিয় মুসলিম ভাইদেরকে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেভাবে এখানে বসেছি জান্নাতেও ঠিক এভাবে বসার তৌফিক আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।